ষষ্ঠীতে ঠাকুর দেখা এবং সপ্তমীতে ঠাকুর দেখা তো হয়ে গেছে। তো আজ হচ্ছে অষ্টমী, আর অষ্টমীতে ঠাকুর দেখতে এসেছি রানাঘাট। তো গত বছরে যে বড় দুর্গা ঠাকুরটা হওয়ার কথা ছিল রানাঘাট কামালপুরে, তো সেটা তো গত বছর কোনো কারণে হয়তো আটকে গেছিলো, কিন্তু এবছর খবর পেয়েছি সেই ঠাকুরটা হচ্ছে, সেটাই দেখতে চলে আসলাম হচ্ছে আজ কামালপুর। কামালপুর আমি ভেবেছিলাম হয়তো রানাঘাট থেকে বেশ কিছুটা দূর হবে, কিন্তু ভাবিনি যে এতটা দূর হবে। রানাঘাটের থেকে কামালপুর অনেকটা দূর, অনেকটা রাস্তা। তো যাই হোক, সব রাস্তা অতিক্রম করে, যেহেতু আমরা ফার্স্ট টাইমই আসলাম, এই জায়গাটা প্রচণ্ডই অচেনা আমাদের কাছে, তা যাই হোক লোকজনের সাথে কথা বলে জিজ্ঞেস করে এখানে আসা। তো এই হচ্ছে সেই বড় দুর্গা প্রতিমা, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করেছিল এখানে। তো দেখে বুঝতেই পারছো অনেকটাই বড় ছিল। এই ছিল মা দুর্গা, আর সেখানে হচ্ছে মাঠের মধ্যে মেলাও বসেছিল, আর বেশ ভালো রকমই ভিড় রয়েছে। কারণ এই ঠাকুরটা নিয়ে 2 বছর ধরে অনেক বিতর্ক চলছে, অনেক রকম বাধা এসেছে। তো ফাইনালি যে তারা এই উদ্যোগটা সম্পন্ন করতে পেরেছে, তার জন্য খুবই ভালো লাগছে, তাদের কষ্ট সার্থক হয়েছে। তো এই হচ্ছে মা দুর্গা, আর এই হচ্ছে অসুরটাকে দেখে সবারই একটু হাস্যকর মনে হতে পারে, সত্যি লুকটা কিন্তু বেশ হাস্যকরই। তো এই হচ্ছে মা দুর্গা, পুরোটাই ছিল কিন্তু মেটালের। তো তারপর ওখান থেকে কামালপুর থেকে চলে আসার পরে তারপর আবার রানাঘাটে আরও কিছু প্যান্ডেল গেছিলাম, যে প্যান্ডেলগুলো খুবই সুন্দর ছিল দেখতে। আর এই প্যান্ডেলে ঢোকার সময় দেখলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে একটা মেয়ে এই স্যাক্সোফোনটা বাজাচ্ছে, খুবই সুন্দর বাজাচ্ছে, ভীষণ সুন্দর সুর। তো দেখে বেশ ভালো লাগলো। এখানে বেশ কিছুক্ষণ তার এই বাজানোটা বেশ শুনছিলাম। তো খুব সুন্দর বাজাচ্ছে, আর লোকেও দেখে একটু অবাক হচ্ছে, কারণ মেয়ে মানুষ তো এইসব যন্ত্র বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ছেলেরাই হয়তো বাজায়, সেক্ষেত্রে একটা মেয়ে বাজাচ্ছে যেহেতু, সেটা একটু আকর্ষণীয় লাগছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে প্যান্ডেলের ভেতরে চলে আসলাম ঠাকুর দেখতে। এই প্রতিমাটা এত সুন্দর লেগেছে আমার, এত সুন্দর লেগেছে যে মানে মায়ের মুখ থেকে আমি চোখ ফেরাতে পারছি না, এতটাই সুন্দর মাকে যে লাগছে। আর এখানে এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় ছিল, একদম ঝকঝক করছিল, এত সুন্দর লাগছিল না যে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই মায়ের মুখের দিকে তাকিয়ে, এত সুন্দর লাগছিল মাকে। এই ঠাকুরটাও কিন্তু অনেকটাই বড় ছিল, হয়তো ক্যামেরায় অতটা বড় লাগছে না, যেহেতু আমি একটু দূর থেকেই তুলেছি। তো কাছে তো অতটা যাওয়া গিয়ে ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, তো যতটুকু পেরেছি ততটুকুই। মায়ের মুখটা খুবই সুন্দর ছিল, অসাধারণ। আর প্রত্যেকটা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সপরিবারে নিয়ে এসেছে মা তাদের, সেরকমভাবে খুবই সুন্দর লাগছিল। তো এই যে সামনে কুহুকে নিয়ে একটু ফটো তুলছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। আর তারপর ওখান থেকে বার হলাম। তো বার হয়ে আরও 2-1টা ভাবছি ঠাকুর দেখব, কিন্তু যেহেতু কামারপুর যেতে অনেক